আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সায়েন্স ভিউতে। তোমাদের যাদের টেস্ট পরীক্ষা সামনের 20 তারিখে, তাদের জন্য আমি ইতিমধ্যে আমার সাধারণ গণিতের সুপার সাজেশনটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। তোমরা সেটা দেখে উপকৃত হতে পারো। আজকে আমি হচ্ছে গিয়ে তোমাদের উচ্চতর গণিতের একটা সুপার সাজেশন দেব, ঠিক আছে? এখানে মাত্র আমি 7টা অধ্যায় রাখছি। এই 7টা অধ্যায় যদি তুমি টাইপ ওয়াইজ ম্যাথগুলো করো, সিকিউ করো, এমসিকিউ করো, এই 7টা অধ্যায় থেকেই সিকিউ আর এই 7টা অধ্যায় থেকে যদি তুমি এমসিকিউ পড়ে যাও, তাহলে তুমি অবশ্যই টেস্ট পরীক্ষায় উচ্চতর গণিত থেকে 70 প্লাস মার্ক পাবা, মানে 70 প্লাস মার্ক তুমি এখান থেকে অবশ্যই কামাই যেতে পারবা। আচ্ছা, কিভাবে দেখো, আমরা এখানে উচ্চতর গণিতের মেইন 7টা অধ্যায় রাখছি। যে 7টা অধ্যায় থেকে 5টা সলিউশন তোমরা পাবাই। 7টা অধ্যায় যদি পড়ে যাও, তাহলে এখান থেকে তুমি 5টা সলিউশন কনফার্ম পাবো, মানে 7টা অধ্যায় থেকে 7টা অঙ্ক থাকবে বেসিক্যালি, তো তুমি 5টা সলিউশন দিতে পারবা। তোমার তো উচ্চতর গণিতে 5টা সলিউশন দেওয়া লাগবে। আচ্ছা, তো এরপরে কি করতে হবে দেখো, প্রথমে আমি রাখছি সেট ফাংশন অর্থাৎ করবা, ঠিক আছে? সেট ফাংশনটা খুব ভালোভাবে শেষ করবা, টাইপ ওয়াইজ ম্যাথ করবা, এরপর আছে বীজগাণিতিক রাশি অধ্যায়টা শেষ করবা, ঠিক আছে? এই দুটো শেষ করার পরে অসীম ধারা ধরবা। দেখো, অসীম ধারা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অসীম ধারা অধ্যায়টা, মানে সপ্তম অধ্যায়টা হচ্ছে তোমার ম্যাথ মিস হবে না। সপ্তম মানে এই অসীম ধারা অধ্যায় থেকে একটা কিংবা দুটো পেতে পারো, ঠিক আছে? সিকিউ। এরপর হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি। দেখো, দ্বিপদী বিস্তৃতি তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দ্বিপদী বিস্তৃতি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতিকে মাস্ট বি তো সৃজনশীল থাকবে, ঠিক আছে? এরপর দেখো স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা, মানে এসএসসি দিয়ে যখন তোমরা হচ্ছে গিয়ে এইচএসসি তে উঠবা, তখন তোমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির একটা অধ্যায় আছে, ঠিক আছে? তার মানে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে করতে হবে। এরপর দেখো 12 অধ্যায়, মানে সমতলের ভেক্টর। দেখো, ভেক্টরটা তো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? যখন তুমি এসএসসি শেষ করে ইন্টারমিডিয়েট উঠবা, তখন কিন্তু ফিজিক্সের যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ওটাই হচ্ছে ভেক্টর দিয়ে শুরু, ঠিক আছে? তো আমাদের ভেক্টর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভেক্টর অধ্যায় একইভাবে আমাদের যেমন এসএসসি তে প্রয়োজন, এবং হচ্ছে আমাদের ইন্টার লেভেলও লাগবে। এরপর হচ্ছে যে আমাদের সবচেয়ে, ঠিক আছে, হট টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা থেকে তোমার মাস্ট বি সিকিউ থাকবে। সম্ভাবনা অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সম্ভাবনা অধ্যায়টা অবশ্যই মাস্ট বি এখানে সিকিউ থাকবে। তো এখন দেখো, তোমরা যদি এই 7টা অধ্যায় ভালো করে যেতে পারো, এই 7টা অধ্যায় যদি টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউ করতে পারো, তাহলে অবশ্যই টেস্ট পরীক্ষায় এই 7টা অধ্যায় থেকে তুমি খুব মার্ক দিতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে যদি তুমি এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারো, তাহলে একটা ভালো রেজাল্ট তুমি টেস্টে করতে পারো। তুমি যদি টেস্টে ভালো করো, তাহলে তোমার যখন এসএসসি পরীক্ষা দিবা, তখন তোমার কনফিডেন্সটা অনেক হাই থাকবে, ঠিক আছে? এই জন্য আমি বলবো, তোমরা হচ্ছে তোমাদের সময়গুলো ভালোভাবে ইউটিলাইজ করো, ভালো একটা প্রিপারেশন নাও, টেস্ট পরীক্ষা দাও, এবার তারপর হচ্ছে কি যে এসএসসি 25 এর জন্য ভালো একটা প্রিপারেশন নাও। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যদি চাও যে বাকি যে তোমাদের মানে সায়েন্সের বাকি যে বিষয়গুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, প্রত্যেকটা যদি এরকম সাজেশন চাও, তাহলে অবশ্যই সাজেশন পেতে হলে তোমরা অবশ্যই কমেন্টস করবা, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।